নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো আজকে দুপুরে কি রান্না করব? কই মাছ দিয়ে কফি আর আলু দিয়ে ঝোল করব, আর ফুলকপি আর আলু দিয়ে ভাজি করব। তো এই কই মাছগুলো আমি এখন একটু ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে একটু মিশিয়ে তারপর মাছগুলো একটু হালকা ভেজে নেব। এদিক দিয়ে আমি ফুলকপি দিয়ে রান্না করবো কই মাছ, আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি একটু। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিলাম। বন্ধুরা, কই মাছটা ভেজে নিয়েছি, এখন আমি কপি আর আলু ভাজিটা করব। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এদিকে কই মাছের কপি আলুটা এখনো সিদ্ধ হয়নি, আজকে আবার গ্যাস কম। কপি আলুটা দিয়ে দিলাম, হলুদ, লবণ। বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে এখন কই মাছটা বসাবো। মাছটাও ভাজা হয়ে গেছে, কপিটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো কপি দিয়ে মাছ রান্না করলে একটু পেঁয়াজ বাটা মশলা সবই বেশি লাগে, তো ঝোলটা পাতলা হয়ে যায়। হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, লবণ, অল্প একটু জল দিয়ে দিব। আমি আজকে ফুলকপি আর আলুটা ভেজে নিইনি, কষানোর মধ্যে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আলু আর কপি। এই কপি আর ভালো লাগে না, তারপরে আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। দেখা গেছে কপির মধ্যে যে একটা গন্ধ থাকে, সিদ্ধ করে জলটা ফেলে দিলে আর ওই গন্ধটা থাকে না। তো ভালো করে আমি কষিয়ে নিব। বন্ধুরা, আলু আর কপিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। জলটা একটু বেশি দেব, কপিটাও আর একটু ভালোভাবে সিদ্ধ হবে, আর কপিতেও ঝোল টেনে নেয়। ঝোলটা উতরা নিয়ে আসুক, তারপরে মাছগুলি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার কপি আলু ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। বন্ধুরা, ঝোলটা উতরা নিয়ে এসে পড়ছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা, কপি আলু দিয়ে কই মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
বন্ধুরা, হয়ে গেল আমার দুপুরের রান্না। কফি আলু দিয়ে হচ্ছে কই মাছের ঝোল, আর হচ্ছে আলু দিয়ে কফি দিয়ে ভাজি। আর এদিকে আমি অফ ক্যামেরা বাচ্চাদের জন্য একটু ডিম রান্না করলাম। এটা আবার মাছ খাইতে চাইবো না, হাঁসের ডিম আর ফার্মের ডিম দুইটা একসাথে। তো বন্ধুরা, আমার আজকে দুপুরে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।